শিক্ষিত বেকার যারা আছে তাদেরকে আমরা 1 বছর পর্যন্ত একটি কমফোর্ট দিব, 1 বছর পর্যন্ত একটি ভাতার ব্যবস্থা করব। 20 কোটি জনসংখ্যার একটি দেশে প্রত্যেকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হলে বিশাল বাজেটের প্রয়োজন। আমরা যদি দুর্নীতিকে একটি কমিয়ে নিয়ে আসতে পারি, দুর্নীতিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেক্ষেত্রে আমরা অনেক অর্থের সাশ্রয় করতে পারবো, যেগুলো আমরা শিক্ষা, যেগুলো আমরা স্বাস্থ্যের পিছনে ব্যয় করব। তারপরেও একটি বিশাল এটি সেক্টর। এখানে আমি মনে করি এই ইউরোপের অনেকগুলো দেশ, যেই দেশগুলো ধনী, যেই দেশগুলো উন্নত, তারা নতুন একটা মেথডে যাচ্ছে। এখানে ডক্টর পাভেল সাহেব আছেন, উনি প্রায় আসেন এখানে পড়াতে, পরীক্ষা নিতে আসেন উনি ম্যানচেস্টারে। উনিও জানেন ব্যাপারটা ওয়াকিফল, আরো অনেকেই জানেন কম বেশি। এরা প্রিভেনশনের উপরে দিচ্ছে, অর্থাৎ মানুষকে সচেতন করা যে তুমি এইভাবে খেলে, এইভাবে চললে অসুস্থ হবে না তুমি। এখানে বেশ কিছু মুরব্বী নেতৃবৃন্দ আছেন, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক ছিল। পল্লী চিকিৎসকরা গ্রামে গিয়ে 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 মানুষকে সচেতন করতে সাহায্য করতে, সহযোগিতা করত। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে জোর দিতে হবে, আমি মনে করি আমাদেরকে শহীদ জিয়ার সেই প্রকল্পটি হয়তোবা আবারও চালু করতে হবে। পল্লী চিকিৎসক প্রত্যেকটি গ্রামের জন্য আমাদেরকে পল্লী চিকিৎসক চালু করতে হবে এই প্রকল্পটি, যাতে আমরা মানুষকে, তাদেরকে যেরকম আমরা ট্রেনিং দিব, ট্রেনিং দিয়ে মানুষের দোরগোড়ায় পাঠাবো, পরিবারগুলো দোরগোড়ায় পাঠাবো যে এভাবে পানি ফুটিয়ে খেতে হবে, এভাবে খেতে হবে, এভাবে চলতে হবে, তাহলে এই চিকিৎসা, এই অসুখ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো। তাহলে আমরা দেশের মানুষের স্বাস্থ্য অনেকাংশে নিশ্চিত করতে সক্ষম হব। অর্থাৎ আমি যদি মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলেও কিন্তু আমরা যে এনএইচএস এর কথা বলছি সেখানে চাপ অনেক কমে আসবে, এবং আমরা কেউ যদি অসুস্থ হয় তখন তাকে আমরা বেটার ভাবে চিকিৎসা দিতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে অনেকগুলো বিষয় আছে। বেকারদের কর্মসংস্থানের একটি কথা এসছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে 1 কোটির উপরে শিক্ষিত বলেন, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষ আছে যারা বেকার। আমরা আমাদের 31 দফার মধ্যে একটি কথা উল্লেখ করেছি যে শিক্ষিত বেকার যারা আছে তাদেরকে আমরা 1 বছর পর্যন্ত একটি কমফোর্ট দিব, 1 বছর পর্যন্ত একটি ভাতার ব্যবস্থা করব, অথবা তার তার কর্মসংস্থান হবে। 1 বছরের মধ্যে আমরা এটি করব। বাট একটি প্রশ্ন এসে, যারা শিক্ষিত না বা অর্ধ বা অল্প শিক্ষিত, এখানে আমরা অনেকগুলো পরিকল্পনা আমাদের মাথায় আছে। বিশ্ব পরিবর্তনশীল। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের প্রায় 1 কোটির উপরে দেশের মানুষ প্রবাসে আছেন, যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন। অধিকাংশ মধ্যপ্রাচ্যে আছেন। এর মধ্যে আমাদের স্কিল্ড মানুষের সংখ্যা কম, অর্থাৎ স্কিল ওয়ার্কার বলতে যা বোঝে কম, অধিকাংশই আনস্কিল্ড। আমাদের প্রায় 20 কোটি মানুষ বলেছি আমি। সহকর্মীবৃন্দ, আহ, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমাদের এখানেও আছে, আমরা ভোকেশনাল ডিপ্লোমা, এই জিনিসগুলোর যদি উপরে আমরা জোর দিতে পারি। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি। ঢাকা শহরে যদি আমাদের প্রায় 5 লক্ষের মতন রিক্সা চালক থাকে, আমরা যদি এই রিক্সা চালক যারা আছেন এনাদেরকে যদি আমরা একটি রেজিস্ট্রির মধ্যে নিয়ে আসতে পারি, লিস্টের মধ্যে নিয়ে আসতে পারি, তারপরে আমরা, আমাদের একটি চিন্তার মধ্যে আছে যে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে মানুষ যায়, আমরা আমাদের এম্বাসিগুলোকে দায়িত্ব দিব যে তারা একটা অ্যাসেস করবে, তারা একটা রিপোর্ট তৈরি করবে যে পৃথিবীর কোন কোন দেশে কি কি ধরনের শ্রমিক যেতে পারে আগামী 5 বছর বা 7 বছর, কোন কোন শ্রমিকের সম্ভাবনা আছে, কোন কোন সেক্টরে শ্রমিকের সম্ভাবনা আছে, স্কিল সেমি স্কিল এভাবে ভাগ করে। এবং সেই রিপোর্টের উপরে বেস করে আমরা আমাদের শিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত এই ধরনের মানুষকে ক্যাটাগরাইজ করে আমরা বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিং দিব, ভাষা শিক্ষা সহ। ভাষা শিক্ষা সহ আমরা ট্রেনিং দেব, যাতে করে পরবর্তীতে এই মানুষগুলো খুব সহজেই বিভিন্ন দেশে কাজের সংস্থান করে নিতে সক্ষম হয়।